আচ্ছা, এখন আপনার মেইলটাতে যান, আপনার মেইলে যান, মেইল ভেরিফিকেশন করতে হবে। ও হ্যাঁ। এখানে এক দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা লিঙ্কে নিয়ে রেখেছি। আপনার ফাইবারের মূল অ্যাকাউন্টে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে। আপনার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আপনি প্রোফাইলটা সাজান, ইয়েতে যান, উপরের দিকে যান। এই দেখেন ছোট্ট একটা পিকচারের চিহ্ন আছে এখানে, একেবারে ডান পাশে। এই যে একটা উইন্ডো চলে আসছে, এটার নিচে, এটার নিচে এই যে নিউ, এই যে দেখেন, এই যে এম, দিব। এই যে অর্ডারের পাশে, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল। শুরুতেই আপনার কাজ করতে হবে, এখানে প্রফেশনাল একটা ছবি দেন। প্রফেশনাল ছবি। হ্যাঁ, ওই সেলফি মার্কা বা এদিক সেদিক পাঙ্কু টাঙ্কু টাইপের হইলে হবে না, সুন্দর একটা প্রফেশনাল ছবি দেন। আপনার যে ছবিটা আমাদের এই মেইলে আছে সেটাও মোটামুটি প্রফেশনালি লাগে, যদিও টি শার্ট পরা। এই যেমন এখানে নজরুল ইসলাম। না, পার্টি আছে। আচ্ছা, ওটা প্যান্ট গলা শার্ট। নজরুল ইসলাম জুন ভাই। তারপর হচ্ছে কি আপনার এটা, আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলেই হয়, তাইলে প্রফেশনাল। এইটা এটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না? এরপর হচ্ছে কি আপনি একটু নিচে স্ক্রল করেন, এই যে এই পাশে দেখেন আপনার চারটা ইয়ে আছে, অপশন আছে এখানে, চারটা না পাঁচটা। এই যে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ, আই এম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, এটাকে ক্লিক করেন, আই এম এ ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে এখানে দেখেন আইটি অ্যান্ড আইটি একটা অপশন আছে, আইটি, আইটি লিখেন আপনি, হ্যাঁ, আইটি অ্যান্ড নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সেভ চেঞ্জ দেন। এরপর আসেন বাম পাশে নিচের দিকে স্ক্রল করেন, এই সেভ হয়ে গেছে এটা। এখানে দেখেন, ডেসক্রিপশন। হ্যাঁ, আপনার গিগের ডেসক্রিপশনটা দেন। আমি আপনাদের গিগের ডেসক্রিপশনের জন্য এখানে দেখেন চ্যাটে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এটা আমি আমার মতো করে দিছি। হ্যাঁ, চ্যাটের ডিসক্রিপশনটা দেখেন, এরপরের বাকি অংশগুলো সম্ভবত আসে নাই। আমি দেখতেছি কোন পর্যন্ত আসছে, এঙ্গুলার পর্যন্ত আসছে। ওকে, হুম, এরপরে আবার দিলাম, এগুলোকে একটু চেঞ্জ করে দেবেন, কেমন? এর পরের পার্টটুকু আমি দিছি। অনেক বড় ডেসক্রিপশন। ছোট করে দিতে হবে, এত বড় দেয়া যাবে না। এটাকে ছোট করে আপনার মতো করে আপনি দেন। এই ইউআরএল টিউআরএল বাদ দেন, ইউআরএল দেওয়ার দরকার নাই, কাজের ইউআরএলগুলো দেওয়ার দরকার নেই। আপনার নিজের ডিসক্রিপশনটা দেবেন আর হচ্ছে স্কিল দিবেন, এই দুইটা দেন। এটা, স্যার এটা কি এটা কপি করা যাবে না? এইখানে কপি করবেন না প্লিজ, এখানে কপি করে বসাবেন না। আপনি আগে একটা নোটপ্যাডে নেন, এটাকে আগে নোটপ্যাডে নিয়ে সাজান। স্যার, তাহলে স্যার এটা পরে করি। এটা আপনার বেশি টাইপ করে দেন এটা।
মোর স্পেলিং ঠিক করেন, হ্যাঁ। আপনি ডেসক্রিপশনটা লিখেন। মেহেদী হাসান ভাই, হ্যাঁ, ইনের মাঝখানে স্পেস দিন, ইনের পরে, হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি এক কাজ করেন, সি শার্পের ইয়েগুলো দিয়ে দেন, ডট নেট, এন্টিটি ফ্রেমওয়ার্ক, এগুলো দিয়ে দেন। আর এটা হচ্ছে কি আপনার এন্টিটি ফ্রেমওয়ার্ক। আর ওদের হচ্ছে গিয়ে দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হচ্ছে উইন্ডোজ ফর্ম, আর ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন। সিটা তো শুরুতে দেওয়া দরকার ছিল, সি শার্পের আগে সি দেন। এন্টিটি ফ্রেমওয়ার্কের স্পেল পি, পিএইচপির মধ্যে হচ্ছে গিয়ে র পিএইচপি আছে, একেবারে আপনার কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া। তারপরে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক, লারাভেল একটা ফ্রেমওয়ার্ক। এমনটাই তো হবে বলতেছে। আচ্ছা, ওখানে আবার কি পড়ে গেছে? হ্যাঁ, জাভার সবচাইতে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে আপনার স্প্রিং এমবিসি। এটা গ্রেস না না, গ্রেলস না, গ্রেলস তো হচ্ছে গিয়ে আমারটা, এটাতে আমি কাজ করি। স্প্রিং এমবিসি, এমবিসি এমভিসি, মডেল ভি কন্ট্রোলার, এমভিসি। আছে। হ্যাঁ, হচ্ছে ওয়ার্ডপ্রেস। এতগুলো নিবে কি না? ওয়ার্ডপ্রেসের পরে কমা দিচ্ছেন কেন? ওয়ার্ডপ্রেসের পরে একেবারে ফুল স্টপ দিতে হবে, ওটা তো ডাটাবেস দিচ্ছেন। আপনার ওখানে ছিল তো, আমি এটা এই অবস্থায় লিখতেছি। হ্যাঁ, একটা স্পেস দিয়ে নেন। হ্যাঁ, ডাটাবেস হচ্ছে গিয়ে আপনার মাইএসকিউএল, তারপর হচ্ছে ওরাকল এসকিউএল সার্ভার। ভাই কমার পরে স্পেস দেন ভাই, কমার পরে স্পেস। কোথায়? হ্যালো, এই যে লাল দাগ আছে আপনার লেখা ভুল, লাল দাগ আছে। ওইটা পরে দিক, সমস্যা নেই, ওইটাতে প্রবলেম নেই, আস্তে আস্তে দিক, উনি লিখে শেষ করুক আগে। হ্যাঁ, বিলো এর নিচে ফ্রন্ট এন্ডে দিবেন হচ্ছে গিয়ে শুরুতে এইচটিএমএল সিএসএস, তারপর হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ। ওকে, আপডেট দিয়ে দেন আপাতত। আর ওই একেবারে নিচে ডেসক্রিপশনে এটা দিয়ে দেন, আই প্রোভাইড কোয়ালিটি ওয়ার্ক উইথ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এই সেন্টেন্সটা একেবারে নিচে দিয়ে দেন। ওরে, এই বাথরুমের দরজা খুলে হে বাথরুমে গিয়ে কল সাইডে তুই দিছে, আওয়াজ এন্ডা ইচ্ছা মতো আইতাছে। এন্ডা দরজা খুলে হেন্দা কল সাইডে দিছো। স্যার এরকম কিছু যে লেখা থাকে, লেখা যায় কি ইফ ইউ এনি ডাউট মেসেজ মি।
ওইটা হচ্ছে গিগের ডেসক্রিপশনে লিখবেন, গিগের ডেসক্রিপশনে ওই লেখাটা লিখবেন। কেমন? এটা তো হচ্ছে কি আপনার প্রোফাইলের ডেসক্রিপশন, ওইটা গিগের ডেসক্রিপশনে লিখবেন। লাল দাগ আসতেছে কেন? এই যে এটা একটু এগুলো হচ্ছে ওই যে আপনার স্পেস দেন, কমার পরে স্পেস দেন। ফ্রেমওয়ার্কের স্পেলিংটা দেখেন তো কি সমস্যা। ফ্রেমওয়ার্ক, ভাই রাইট ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করেন, রাইট স্পেলিংটা চলে আসবে। হ্যাঁ, এই যে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তোমার করে স্পেস দেন, তোমার করে বানানটা এই যে ভুল আছে মনে হয়। হুম, তোমার পরে যাও পড়ো। ব্র্যাকেটের এখানে স্পেস এই যে এটা মনে হয় বানান, তাই না? না, কোডিগনেটর বানান তো ঠিক আছে। তোমার পরে ভাই বানানটা একটু নেপে ভুল আছে। ওই বানানটা ওই যে আনবে এই যে আইডি মাঝখানে একটা ইয়ে দেন, ওইটার নাম কি করে একটা দাগ দিলে একটা দাগ। আপডেট নিলে তো আলহামদুলিল্লাহ, আপডেট নিয়ে নিছে। এরপরে যান আপনি আপনার স্কিল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশটা দেন ফ্লুয়েন্ট। অ্যাড নিউতে যান, অ্যাড নিউ। হ্যাঁ ফ্লুয়েন্ট। হ্যাঁ, ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট দেন। মানে এটা কি? আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথাবার্তা বলতে পারেন, লিখতে পারেন। ফুলের মানে আপডেট হুম, তারপরে আরেকটা আবার অ্যাড এডিট দিচ্ছেন কেন? অ্যাড হবে, অ্যাড ক্যান্সেল দেন, এটা তো অ্যাড হয়েছেই। অ্যাড নিউ দেন, তারপরে লেখেন বেঙ্গলি। আপনি আর কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন? এই যে বাংলা আসছে, বাংলা। হ্যাঁ, এটা নেটিভ, ফ্লুয়েন্ট না, এটা তো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ নেট। হ্যাঁ, আপনি বেসিক হিন্দিও দিতে পারেন, বেসিক। যদি এর মধ্যে আপনি জার্মানি বা স্প্যানিশ জানেন, ওগুলো দিয়ে দিতে পারেন, যেগুলো আপনি জানেন। না জানি না তো, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে কোন ভাষাগুলো দেওয়া উচিত সেটা ইংলিশ দিলেই হবে, ইংলিশ দিলেই হবে, ইংলিশ ছাড়া আর কোনো কিছু দরকার নেই। তবে হ্যাঁ, ইউরোপিয়ান কিছু কাজ আছে, সেগুলোর জন্য আপনার যদি আপনি জার্মানি জানেন, স্প্যানিশ জানেন, ডাচ জানেন, তাহলে আপনি ইউরোপিয়ান কিছু কাজ এদের লোকাল হিসাবে করতে পারবেন। না জানলে এগুলো দেওয়ার দরকার নাই। কনভার্সেশনাল, আমি হচ্ছে কনভার্সেশন ওরা যখন ওই 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 ভাষায় আপনাকে বলবে, আপনি কি বুঝবেন? আমি ট্রান্সলেট করে নিব। আচ্ছা, করে কথা বলবে। যদি আপনাকে সরাসরি ফোন দেয় কি করবেন? আচ্ছা তাহলে আমার 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 এক শোনেন, আমি আপনাদেরকে স্কিলগুলো অ্যাড করেন আগে। 1 নাম্বার দেন HTML। HTML5D, হ্যাঁ একসাথে অনেকগুলো, সেটা দেয়া যাবে না। আপনাকে সাজেস্ট করবে, এখানে সাজেশন দিয়ে দেন। HTML দিলাম। নিচে দেখেন। আচ্ছা, এটা ভাই সাজেস্ট করবে, সাজেশন দিয়ে দেন, নাহলে আপনি করতে পারবেন। আপনি পরে চেঞ্জ করতে পারবেন। আপনি দেন, এখান থেকে আপাতত দেন, নিচে থেকে দেন। HTML CSS বুটস্ট্র্যাপ, এই 3টা দেন একসাথে। হ্যাঁ, পরে আলাদা আলাদাগুলো দিবেন এক্সপার্ট। হ্যাঁ, এই যে দেখেন, আপনাকে সাজেস্ট করছে এখন নিচে দেখেন, HTML এটা অ্যাড করেন। হ্যাঁ, HTML5টা অ্যাড করেন। হ্যাঁ, এটা দেন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড। তারপর হচ্ছে কি ওই যে দেখেন CSS আলাদা সাজেস্ট করছে, দেখেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট এগুলো, হ্যাঁ এগুলো সব এক্সপার্ট লেভেলের দেন। তারপর হচ্ছে উপরের বড় যেটা কম্বাইন যেটা দিছিলেন ওইটা কেটে দেন, কম্বাইনটা কেটে দেন। হ্যাঁ, সাজেস্ট যেগুলো করতেছে এগুলো সব দিয়ে দেন, যে কুয়েরি, ওয়ার্ডপ্রেস, PHP, এগুলো সব এক্সপার্ট লেভেলের দেন। আমি
আর কিছু আচ্ছা, এরপর কি আছে? ওয়ার্ডপ্রেস দিছেন? দিছি। এই অ্যাড নিউতে যান, আবার অ্যাড নিউতে গিয়ে লিখেন HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস মাইস্কুয়েল লিখেন। ওখানে আর কি কি দিছিলেন যেন? সি সি শার্প এগুলো লিখেন। সি দেন, হ্যাঁ সি দেন, সি শার্প দেন, ওখানে যা যা দিছেন দিয়ে দেন। ওরাকল দেন। সি তো আসতেছে না কিছু। আচ্ছা ওরাকল দেন তো, ডাটাবেসটা ওরাকল। ওই যে নিচে আসছে ওরাকল, দেখেন ওরাকল, এই যে উপরে, না না, হ্যাঁ হ্যাঁ এটা। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবগুলো দিছেন না? ওয়ার্ডপ্রেস পিএইচপি লারাভেল দিয়ে দেখেন তো। রিয়েক্ট জেস, হ্যাঁ দেন, এটা দেন। তারপরে এই যে লারাভেল ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কটা দিব হ্যাঁ হ্যাঁ, না শুধু Laravel? না লারাভেল ফ্রেমওয়ার্ক তো, এটা পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। তারপর কয়টা হয়েছে? তো লিমিটেড থাকার কথা। অনেকগুলো হয়েছে। এগুলো পরে আবার এডিট ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। নেক্সটে যান, এডুকেশনটা দিয়ে দেন, ক্যান্সেল দেন। আপাতত যা হয়েছে নিচে আপনার সাজেস্ট করতেছে কি যেন। দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এডুকেশন দেন। আপনার কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ। কই আমার নিচে নিচে, হ্যাঁ এই যেটা। এখানে কি দিব? আমি তো ডিপ্লোমা করতেছি, আমি তো শেষই হয়নি। হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি কলেজের নাম দেন। কাজ করেন, আপনি এটা তো আর ওরা চেক করবে না। আপনার এসএসসি এইচএসসি দেন, দেওয়ার পরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মানে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দিয়ে এই যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ টাইটেল দেন। দেখেন ডিপ্লোমা, ডিপ্লোমা আছে কি না। আমাদের ডিপ্লোমা নাই না? আদার্সে দেন, আদার্সে দেন, হ্যাঁ আদার্স দেন, আদার্স দেন। হ্যাঁ মেজর কি আপনার? আউট অফ 4 মেজর বোর্ড আপনার ইয়ে কি ইলেকট্রিক্যাল নাকি হচ্ছে গিয়ে সিএসসি না সিভিল না অন্য কিছু? সিএসসি দিলাম। সিএসই ই ই, হ্যাঁ সিএসসি তো নিতেছে না এখানে, দেখে আবার আরেক কিছু সাজেস্ট করে দিয়েছে। ওই যে নিচে আছে তো। ভাই সিএমটি দেন দেখি। এই যে কম্পিউটার সায়েন্স এন্ড হ্যাঁ হয়েছে। হ্যাঁ গ্রাজুয়েশন তো হয় নাই এটা। আপনি দেন 2020 দেন। একটা লাগে দেই। দেন, অ্যাড দিয়ে দেন। আপাতত আর কিছু লাগবে না, ইয়ে দেন সার্টিফিকেশন দিয়ে দেন হচ্ছে গিয়ে এলইডিপির ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, ও না, এই এর সার্টিফিকেটের নাম হচ্ছে গিয়ে আপনার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। হ্যাঁ, লার্নিং অ্যান্ড আর্নিং এদিকে অটোমেটিক বড় হয়ে যায়। ডেভেলপমেন্ট প্রজেক্ট, হ্যাঁ ওটা বড় আছে। ওখানে দেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা, একটু ওখানে সম্ভবত এটা ওখানে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের জায়গায় দেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।
প্রজেক্ট বাদ দিয়ে দেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স করছেন নাম আর কি। হ্যাঁ, ইয়ার দেন 2020। অ্যাড দেন। স্যার এখানে যে 2020 ডেটটা, স্যার ওই যে 2 বছরের এক্সপেরিয়েন্স এটা তো মিথ্যা হয়ে গেল। ওইটা সমস্যা নয়, তো কাজ লোকাল কাজ করার তো এটার সার্টিফিকেটের ম্যান্ডেটরি না। স্যার এটা কি যদি আর কি কমায় দিই সেক্ষেত্রে অসুবিধা আছে? না না, অসুবিধা নাই, আপনি আগেই দেন, সমস্যা নেই, তো আগেই দেন, দিতে পারেন তো। আপনার এটা যেহেতু ইন্টারমিডিয়েটের রিকোয়ারমেন্ট আছে, ইন্টারমিডিয়েট পাস, কিন্তু আপনি তো সার্টিফিকেটটা নেবেন হচ্ছে গিয়ে আগামী বছর। গিগ, আচ্ছা এখন আমি আমার প্রোফাইল এই স্ক্রিনটা একটু শেয়ার করি। প্রথম গিগ আমরা সাজানোর ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল করব এবং কোন কোন বিষয়ের উপরে আমরা গিগগুলো দিব, কেমন? এ হচ্ছে কোনটা ভাই? এখানে তো সব কম। এই হচ্ছে আমাদের ফাইবারের মেইন ড্যাশবোর্ড, যেটা এটা আমি ওয়ার্ডপ্রেসে সার্চ করলাম। এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেসের যে সার্ভিসগুলো আসবে, এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি আসছে টোটাল 60টা। কেমন? একটা ক্যাটাগরি হচ্ছে গিয়ে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, একটা ক্যাটাগরি হচ্ছে কাস্টমাইজেশন, একটা ক্যাটাগরি হচ্ছে বাগ ফিক্সিং, একটা হচ্ছে পারফরমেন্স অ্যান্ড এসইও, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড ক্লোনিং মাইগ্রেশন, দেন আরেকটা হচ্ছে কি আপনার সিকিউরিটি, আরেকটা হচ্ছে কনসালটেশন। এই 7টা ক্যাটাগরির মধ্যে আমরা আপনাদেরকে শুরুর একেবারে প্রথম যে ক্যাটাগরিটা দিব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। এটা দেখাবো, প্লাস এটার উপরে আমরা গিগ দিব একটা। তারপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে কি আপনার বাগ ফিক্সিং। কেমন? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, ওয়ার্ডপ্রেসের যে কী ধরনের বাগ হইতে পারে এটার উপরে একটা গিগ থাকবে। তারপর হচ্ছে গিয়ে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এটার পরে দেখাবো হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখাবো কাস্টমাইজেশন। কেমন? এই যে এখানে যে ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে আমি টোটাল 5টা ক্যাটাগরি আপনাদেরকে, 5টা ক্যাটাগরির উপরে আপনার 5টা সার্ভিস দিয়ে 5টা গিগ খোলাবো ফাইবারে। কেমন? আমি শুরুতেই আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, এটাকে যদি আমি সার্চ দিই, এখানে দেখেন এটার উপরে হিউজ পরিমাণ গিগ এখানে দেয়া আছে। এখানে যারাই আছেন প্রত্যেককেই বলতেছি, যারাই আছেন প্রত্যেকে এই ক্যাটাগরিটার উপরে যত গিগ আছে, এই গিগগুলোর মধ্যে যে সকল গিগগুলো আপনার টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার, কেমন? টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, এইরকম 5 থেকে 10টা গিগ আপনারা অ্যানালাইসিস করবেন। কী কী জিনিস দেখবেন আমি বলতেছি আপনাদেরকে। এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ এর উপরে আপনার যে গিগগুলো আছে, যারা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের উপরেই ইয়েগুলো দিছে, তাদের গিগগুলো দেখবেন। আই উইল ইনস্টল এনি ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ফিক্স ডব্লিউপি ইস্যুজ, আই উইল ইনস্টল ডব্লিউপি এমএল, তারপর হচ্ছে গিয়া মাল্টিল্যাঙ্গুয়াল সিএমএস উইথ লাইফ টাইম আপডেট। আচ্ছা, আই উইল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ গ্র্যাভিটি ফ্রম এলাইট প্লাগ ইন লাইসেন্স। এখানে সবগুলোই হচ্ছে কি আপনার ইনস্টল অ্যান্ড সেট আপের ইয়েগুলো আর কি। এখানে আপনারা কী কী ইনস্টল করবেন আর কী কী সেট আপ দেবেন, এখানে ইনস্টল আর সেট আপের কাজটা হচ্ছে আপনারা প্রথমত ইনস্টল দিবেন হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস, মূল ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের যেই প্লাগ ইন বা থিমগুলো আছে এগুলো কীভাবে ইনস্টল করতে হয় এগুলো আমি আপনাদেরকে শিখাই দিব। দেন হচ্ছে গিয়ে যে ওয়ার্ডপ্রেসের আপনার পেজ বিল্ডার আছে এলিমেন্টর, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগ ইনগুলো আছে, পপুলার যে প্লাগ ইনগুলো আছে ওগুলো কীভাবে কনফিগার করতে হয়, যেমন উকমার্স প্লাগ ইন আছে একটা, ওটা কীভাবে কনফিগার করতে হয়, ওটার কাজ কী, কীভাবে কী করতে হয়, আপনার সবগুলো কীভাবে ডিজাইন করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার উকমার্স প্লাগ ইনের মধ্যে এই প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন কীভাবে দিবেন, এসব জিনিসগুলো আর কি। কেমন? সেট আপ অ্যান্ড ইনস্টলের মধ্যে আপনার এই
সার্ভিসগুলো আপনার থাকবে, সেট আপ অ্যান্ড ইনস্টল যে ইয়াগুলো দিবেন আপনারা। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি স্ক্রল করতেছি, প্রথম পেজ কিন্তু এটা, প্রথম পেজে যেই গিগগুলো আছে একটু খেয়াল করেন, প্রথম পেজে গিগগুলো আছে, স্ক্রল করতেছি, কোন গিগটা আপনার চোখে লাগতেছে একটু খেয়াল করেন। দেখেন এখানে কিন্তু লাইট কালার যে গিগগুলো আছে, যেমন এখানে অ্যামাজন, এটার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো, এটা কিন্তু আমার চোখে প্রথমেই আসতেছে। এখানে যখনই আমি আসতেছি, এই যে এই পাশেরটা আর এই পাশেরটা, এই দুইটা গিগ কিন্তু আমার চোখে লাগতেছে। এখানে যখন আসতেছি, দেখেন এই যে হাইলাইটস করা আছে, এই যে এইটা আমার চোখে লাগতেছে। এখানে এই কর্নারেরটা চোখে লাগতেছে। এখানে কিন্তু এই যে তিনটাই চোখে লাগতেছে। মানে আই ক্যাচিং যে কালারগুলো আছে ইমেজের, গিগ ইমেজ যেটা দিবেন আপনি, অবশ্যই গিগ ইমেজের কালারটা আই ক্যাচিং হইতে হবে, গিগ ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা। কথা বুঝতে পারছেন কিনা? আই ক্যাচিং কালার কোনগুলো? আই ক্যাচিং কালার হচ্ছে গিয়ে আপনার ইয়েলো কালার, অরেঞ্জ কালার, তারপর হচ্ছে গিয়ে এই যে এটা কি বলে, এটাই তো মেবি রেড, আপনার ডিপ অরেঞ্জ যেটা, সেটা লাইট অরেঞ্জ আছে, ডিপ অরেঞ্জ আছে, অরেঞ্জ কালার আর হচ্ছে ইয়েলো কালার, এগুলো মোটামুটি একটু লাইট কালার, মানে আই ক্যাচিং কালার। আচ্ছা ভাই, গিগ ইমেজে যদি আমি আমার ছবি দেই কিন্তু আইডি কার্ড যদি আরেকজনের হয়, মানে আমি যেটা বলতেছিলাম, মানে আমি আমার ভাইয়ের আইডি কার্ড দিয়ে আমি সবকিছু ভেরিফাই, কিন্তু গিগ ইমেজে আমি আমার ছবি দিলাম, সেক্ষেত্রে সমস্যা হবে? সব কিছু যদি আপনার ভাইয়ের দেন, সেখানে আপনারা দেওয়ার দরকারটা কি? সমস্যা হবে না, এখানে গিগ ইমেজে আপনি যে কোনো কিছু দিতে পারেন, গিগ ইমেজের সাথে এটার কোনো সম্পর্ক নেই। গিগ ইমেজের সাথে আপনার স্যার এখানে সেটা ইমেজের কথায়, গিগ ইমেজটা অবশ্যই আমাদের দিতে হবে আই ক্যাচিং কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আই ক্যাচিং থাকতে হবে। কেমন? আমি আপনাদের জন্য দুইটা গিগ ইমেজ তৈরি করে রাখছি, আমি আপনাদের দেখানোর জন্য। এই যে এই একটা, এটা HTML CSS JavaScript jQuery WordPress fix issue, HTML CSS JavaScript create new website, create e-commerce website, PHP Laravel WordPress। মানে একটা ইমেজের মধ্যে মোটামুটি সব কিছু চলে আসছে। কেমন? যে যে সার্ভিসগুলো দিব, আর এটা, জি, আর এটা বানাবো কোথায়? এই যে ইমেজগুলো বানাবেন অবশ্যই আপনারা অনলাইনে, আপনাদের কেউ যদি ফটোশপের কাজ জানেন সেক্ষেত্রে ফটোশপে তৈরি করবেন, অথবা অনলাইনে যদি বানাইতে চান, অনলাইনে হচ্ছে গিয়ে ক্যানভাতে বানাবেন। এই যে দেখেন canva.com, এখানে গিয়ে আপনি আপনার ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার। এই যে ক্যানভাতে গিয়ে আপনার মেলটা দিয়ে আপনি সাইন আপ করবেন, দেন এখান থেকে যে কোনো টাইপের, এই যে আমি যদি এখানে দেখেন আপনার গিগ ইমেজের জন্য ইয়াটা কি দিবেন, এখানে ক্রিয়েটিভ ডিজাইন দিবেন, হ্যাঁ, কাস্টম ডায়াগ্রাম, এই ডাইমেনশন দিবেন, এখানে দিবেন হচ্ছে উইথ অবশ্যই 550 অ্যান্ড হাইট দিবেন 370। কেমন? এই হচ্ছে আপনার গিগ ইমেজ। এখানে আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেখাই। এই যে এটা আসছে, তো আমি এর মধ্যে একটা টেমপ্লেট নিব, এখান থেকে ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, তো একটু দেখে নেন, আপনাদের কাজে লাগবে। পরে মানে আর কি রিলেটেড আর কি সার্চ দেওয়ার অপশন আছে, জি জি, উপরে সার্চ দেওয়ার অপশন আছে, রিলেটেড নেবেন, সার্চ দিতে পারেন। হ্যাঁ, সেখানে হচ্ছে কি আমি এখানে আপনার প্রোগ্রামিং রিলেটেড একটা ইয়ে নেই, আমি শুধুমাত্র ওয়েবসাইটের ইয়েটা দিই। কিন্তু আমি তো দিব হচ্ছে কি আপনার গিগের ডেসক্রিপশন। এই যে দেখেন এখানে অনেক ধরনের ইয়ে আছে, কিন্তু আমার সাথে যেটা মিলে আমি সেই ধরনের ইয়েটা দিব। যেমন ধরেন আমি কিন্তু হচ্ছে কি আমার এখানে একটা পিকচার দিব, সাথে কিছু ডেসক্রিপশন দিব, আমার হচ্ছে কি আপনার এর মধ্যে আবার আমার যে সার্ভিসগুলো আছে সেগুলোও দিব। কেমন? যেমন এই যে এখানে একটা টেমপ্লেট আছে, আমি যদি এটা নেই,
টেমপ্লেটটা দেখেন, আমি ইজিলি শুরুতেই আমি কি করব, কালারটা চেঞ্জ করে দেব। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি শুরুতেই চেঞ্জ করে দিই এখান থেকে। গেল, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল চেঞ্জ। এরপর আমার এখানে যে ইমেজটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিব। ইমেজটা কীভাবে নেব, এই যে এখান থেকে আপলোড, ইমেজ আমার আপলোড করাই আছে। দুইবার চলে আসছে, একটা কেটে দিই। এই যে নিয়ে আসলাম, ইমেজ চলে আসছে। এখন এটাকে আমি মেবি মাঝখানেরটা মেবি আগে রিমুভ করে দিতে হবে। ওইটাকে আমি এটাকে একটু ছোট করে নিই, নিজের মতো করে আপনারা এটাকে নিয়ে নিতে পারেন। এটাকে আরো ছোট করি, এই তো। স্যার এক কাজ করেন, ওইটা দুইটা মিলে জোড়া লাগাই দেন, অ্যাডজাস্ট করে তারপরে টানে 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 যেরকম দরকার করে। দরকার কি, আমার এত এটাতে সূক্ষ্ম একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তো কেউ দেখবে না। এখানে থাকলো এটা, তারপর হচ্ছে কি আমি আমার এই যে ইয়েগুলো দিয়ে দিলাম, এটা তো আমার দরকার নাই। এটাতে আমি কালার চেঞ্জ করে দিই, এটা বোল্ড কালার দিই, আর এটার কালার হচ্ছে কি টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, সুন্দর। এখন আমি এটাকে চেঞ্জ করে দিলাম, কি দিব, আমি এখানে সার্ভিস দিব হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, আর হচ্ছে গিয়ে আপনার আরেকটা কী জন্য বললাম সার্ভিসের কথা, বাগ সলভ করা মেবি। ডব্লিউপি ইনস্টল অ্যান্ড সেট আপ। কেমন? তো ডব্লিউপি ইনস্টল অ্যান্ড সেট আপের মধ্যে গিয়ে আমি এখানে টাইটেলটা দিলাম এরকম, ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যান্ড সেট আপ। আচ্ছা, এখন এটাকে আমি ফন্টটা ছোট করে দিই। ওখানে সম্ভবত 36 আছে, আমি ওটা ছোট না করে এই যে এটা ধরে ছোট করলাম তো। জি জি, ওটা ধরে এটাকে আমি এখান থেকে ছোট করে দিলাম। তারপর হচ্ছে আপনার ফন্ট তো ছোট না হলে ফন্টের আমি এখানে ফন্টও চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ফন্টটা আমরা তো রোবটও দিই, কেমন, এটা দিলে খুব সুন্দর হয়। এতে দিয়ে দিলাম। ফন্ট কালারটা যদি চান আপনি এখানে অন্য কোনো কালার দিতে সেটাও দিতে পারেন, যেমন এই কালারটা যদি দেই, দেখেন আপনি এটাকে ইচ্ছা মতো উপর নিচ করতে পারেন। তারপর ওয়ার্ডপ্রেসের একটা লোগো আইনা সরাসরি সুন্দর করে বসায় দেন এখানে। স্যার আরেকটা বিষয় দেখাতে পারেন, সেটা হচ্ছে লাইন স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। ওগুলো তো ভাই, এগুলো ডিজাইন তো হচ্ছে করার মতো, এখনো ওই ডিজাইন করতে তো আসি নাই আমি, এখানে শুধু এখান থেকে করা যায় জাস্ট সেটা দেখানোর জন্য আর কি। ওই ডিজাইন তো আর আমি, যদি কেউ না পারে তাহলে ফাইবারে অর্ডার দেন, হ্যাঁ করে নিতে পারে। এই যে এখানে বসাই দিলাম আমি এখানে, এটা নিজের মতো করে আপনি আপনার মতো করে এগুলো দিতে পারেন আর কি ফ্রিতে, কারণ আমার কাছে ফটোশপের সফটওয়্যার নাই, আমি এখান থেকে করে নিছি। গিগের ইমেজটা অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার এরকম লাইট কালার দিবেন, আর লেখাগুলো যাতে এমন, টাইটেলটা যাতে এরকম হয় যাতে আপনার একটা কথার মধ্যে সব কিছু চলে আসে। কেমন? আপনি ওয়ার্ডপ্রেসের এই লগো যে এটাই দিতে হবে এরকম না, আপনি আর অন্যান্য যে ইয়াগুলো আছে, থিম আছে, যেমন এলিমেন্টর, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার এই এটা কি বলে, ফটোস, এখানে তো লগো, দেখি তো লগো আসে না কিনা, আমি এটা চেক করিনি কখনো লগো এখান থেকে পাওয়া যায় কিনা। আপনি ওয়ার্ডপ্রেসের লগো, সুন্দর সুন্দর লগো এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে যান, ট্রান্সপারেন্ট পিএনজি অনেক লগো আছে,
এলিমেন্টর নিয়ে নেন, এই যে এলিমেন্টর লোগো, এখান থেকে এটা নেন, নিয়ে ওটা বসায় দেন এখানে। এই যে এটা হচ্ছে এলিমেন্টরের লোগো, খুব সুন্দর একটা লোগো। এখানে টাইটেলটাতে গিগের যে টাইটেল দিবেন অবশ্যই এটা ছোট হইতে হবে। এই যে অনেক টাইটেল আছে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, যদিও ভদ্রলোক লেভেল 1 সেলার, এখানে লেখা আছে আই উইল ইনস্টল এলিমেন্টর প্রো, অ্যাস্ট্রা প্রো, ডব্লিউপি রকেট, এই ধরনের ইয়েগুলো দিছে, কিন্তু টাইটেলের এখানে ডট ডট চলে আসছে। এই যে দেখেন এখানে ডট ডট চলে আসছে। টাইটেলটা যাতে এইরকম না হয় যে আপনার ক্লায়েন্টকে আপনার এখানে যদি আপনার শুরুতেই আপনার গিকটা থাকে, সেখান থেকে ক্লায়েন্টকে আপনার এটাকে ক্লিক করতে হয়। আপনি এখানে থাকবে আই উইল ইনস্টল, হ্যাঁ, আরে ইনস্টা বিল্ডার ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এখানে সে কিন্তু আপনার টাইটেলটা এরকমভাবে দিছে যে তার টোটাল মেসেজটাই আপনি এক নজরে দেখতে পাচ্ছেন। এমনভাবে টাইটেল দেওয়া যাবে না যেখানে আপনার ডট 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 চলে আসে। টাইটেলটা ছোট দিলেই ভালো হয়, আর 50 ক্যারেক্টারের মধ্যে রাখলে ভালো হয়। ওদের লিমিট হচ্ছে গিয়ে আপনার 80 ক্যারেক্টার, তারপর আমি বলবো 50 ক্যারেক্টারের মধ্যে রাখলে ভালো হয়। এখানে হচ্ছে গিয়ে আপনি আপনাদেরকে অ্যানালাইসিস করতে বলি এই জন্য, আপনি যদি 10টা গিগ অ্যানালাইসিস করেন, 10টা গিগ অ্যানালাইসিস করে ওখান থেকে কিছু কিছু জিনিস আপনি যদি গেদার করে নেন, একসাথে নোট করে রাখেন, তারপরে আপনি নিজের মতো করে এগুলো দিয়ে সাজায় নিজে দেন, দেখবেন যে ইউনিক জিনিসটা হয়ে গেছে, আপনারটা ইউনিক হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা গিগ টাইটেলটা অবশ্যই 50টা ক্যারেক্টারের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, 50 ক্যারেক্টারের ভিতরে, এর বাইরে না, যাতে গিগ টাইটেলটা অনেক বড় না হয়। কিন্তু মেসেজটা এমনভাবে দিবেন যাতে বায়ার দেখলেই বুঝে না এটার মধ্যে আপনার টোটাল সব কিছুই পাওয়া যাবে। কেমন? এরপরে আসি আমি গিগের যে ডেসক্রিপশনগুলো আছে। গিগের ডেসক্রিপশনটা আমি একটু আগে প্রোফাইলের একটা ডেসক্রিপশন দিছি না, এখানে দেখেন লেভেল 1 সেলার, গিগের ডেসক্রিপশন, তারপর হচ্ছে গিগের যে প্যাকেজগুলো আছে, প্যাকেজগুলো অবশ্যই দেখবেন যে তার কিন্তু প্রত্যেকটাই হচ্ছে গিয়া 5 স্টার রিভিউ। কেমন? এই ভদ্রলোক হচ্ছে গিয়ে আপনার সোমালিয়ার। এখানে দেখেন তার গিগের যে ডেসক্রিপশনটা আছে, এখানে আছে হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে তার গিগ ডেসক্রিপশন, এই যে এখান থেকে পর্যন্ত। তারপর হচ্ছে গিয়ে তার অফারগুলো দেওয়া আছে, হ্যাঁ, আই উইল অফার ইনস্টল অ্যান্ড সেট আপ ওয়ার্ডপ্রেস, সেট আপ থিমস, ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার লোগো সেট আপ, তারপর হচ্ছে গিয়ে আপনার কি ইউনিক লিখছে, হ্যাঁ, ইউনিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কাস্টমাইজ থিম, 100% রেসপন্সিভ ওয়েবসাইট ফর অল ডিভাইসেস। এই যে এখানে হাইলাইটস করে দিয়েছে জিনিসগুলো। আর এই যে কিওয়ার্ডগুলো, লোগো সেট আপ, তারপর হচ্ছে ইনস্টল অ্যান্ড সেট আপ ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গিয়ে আপনার থিম, প্লাগইন, এসব জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড। কেমন? এই কিওয়ার্ডগুলো আপনারা নেবেন। এখানে কিন্তু একটা আমি দেখলাম। তারপর হচ্ছে তাদের এই যে প্যাকেজগুলো আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজই আপনারা দিবেন। অনেকে একটা প্যাকেজ দেয়, আপনারা 3টা প্যাকেজ দিবেন। তারপর হচ্ছে এই যে দেখেন একজন টপ রেটেড সেলার, তার এই গিগটা যদি আমরা দেখি, তার গিগের ডেসক্রিপশনটা দেখেন, খুব সুন্দর করে কিন্তু ডেসক্রিপশনটা দিছে। তারপর হচ্ছে গিয়ে তার অফারগুলো, এখানে যে কিওয়ার্ডগুলো সে ইউজ করছে, কিওয়ার্ড খুবই কম কিওয়ার্ড এখানে ইউজ করছে। কিন্তু আপনাদের একটা কথা আমি বলে রাখি, এখানে যেই কিওয়ার্ডগুলি আপনারা ইউজ করবেন, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপর হচ্ছে থিম, প্লাগইনস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এসইও, তারপর হচ্ছে স্পিড অপটিমাইজেশন, কেমন, তারপর হচ্ছে গিয়ে আপনার বাগ ফিক্সিং, যে কোনো ধরনের কিওয়ার্ডই আপনারা ইউজ করেন না কেন, সেই কিওয়ার্ডটা সর্বোচ্চবার ব্যবহার করার চেষ্টা করবেন, সর্বোচ্চ। এবং সর্বোচ্চ সেটা কতবার হতে পারে? সর্বোচ্চ হচ্ছে 3বার। আপনার একটা গিগের ডেসক্রিপশনে টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত একটা কিওয়ার্ড সর্বোচ্চ 3বারের বেশি কখনোই ইউজ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? স্যার আমাকে চেক করা
চেক করে দেখা দিতে পারেন আর কন্ট্রোল এফ দিয়া। কিউজে একটা অর্ডার আপনার আছে পেন্ডিং, কার? এই যে যা আপনি দেখাচ্ছেন এটা শেয়ার করছেন। ও এটা একটা, আরও কত আছে রে ভাই, দেখবেন যে 10টা 4টা 5টা 20টা 10টা এরকমও অর্ডার কিউইতে থাকে। এই যে ওরও তো একটা অর্ডার কিউইতে আছে। আচ্ছা আমরা যদি স্যার এগুলো মানে আর কি ওয়েবসাইটে যারা কাজ করে ওদের একটা থেকে দুইটা অর্ডারই মানে দুইটা সর্বোচ্চ তিনটা 4টা পর্যন্ত আছে, 5টা পর্যন্তও থাকে। ওয়েবসাইটে যারা হ্যাঁ, তারপর হচ্ছে অনেক অনেক। মার্কেটিং, এজেন্সি নিয়ে কাজ করেন স্যার অনেক। ডিজিটাল মার্কেটিং যারা করে ওদের বেশি থাকে আর হচ্ছে টাটা এই যে দেখেন ওদের অনেক থাকে। ইনস্টল প্রিমিয়াম ডিবি থিম অ্যান্ড প্লাগ ইন, এগুলো দেখেন। এখানে এই এই ধরনের গিগগুলো আমি তো আপনাদেরকে 5 থেকে 10টা বলছি, অবশ্যই 5 থেকে 10টা, 10টা না পারলেও মিনিমাম 5টা আপনারা গিগ অ্যানালাইসিস করতেই হবে। অ্যানালাইসিস করে ওখান থেকে হচ্ছে গিয়ে আপনি কিওয়ার্ডগুলো পিক করবেন। কেমন? কিওয়ার্ডগুলো এখান থেকেও পিক করতে পারেন, আবার হচ্ছে গিয়ে গিগ অ্যানালাইসিস করে ওখান থেকে পিক করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড প্ল্যানার আছে গুগলের, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেখান থেকেও আপনি কিওয়ার্ড পিক করতে পারেন। কথা বুঝতে পারছেন কি না? সেখান থেকে কিওয়ার্ড পিক করে আপনি কিওয়ার্ডগুলো, এই যে আমি যেরকম নোটপ্যাডের মধ্যে নোট করে রাখছি, নোটপ্যাডে আপনি নোট করে রাখবেন একটা গিগের ডিসক্রিপশন আপনি কি দিবেন। যেমন টাইটেল একটা দিবেন, টাইটেলটা আপনি এইভাবে লিখে রাখবেন যে এখানে টাইটেল, তারপর হচ্ছে গিগ ডিসক্রিপশন এটা, তারপর হচ্ছে গিয়ে আমি কি কি অফার করতেছি সেটা আমি এখানে দিয়ে রাখবো। তারপর হচ্ছে গিয়ে আপনার আমার যে প্যাকেজগুলো আছে, বেসিক প্যাকেজ কী হবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ কী হবে, প্রিমিয়াম প্যাকেজ কী হবে, এগুলো একটা নোট ডাউন করে, এটা কিন্তু ভাই হুট করে হয় না। কেমন? এটা হুট করে হয় না, হবেও না যে আমি হুট করে নিলাম, হুট করে আমি এটা বসলাম, অ্যাকাউন্ট খুলে ফেললাম, তারপর হচ্ছে গিগ ইমেজ আমার তৈরি করা আছে, গিগটা দিয়ে পাবলিশ করে দিলাম। এটা হয় না, সময় লাগবে। আপনি আজকে একটা প্রিপারেশন নেন, আজকে সারাদিন বসেন কাজ করেন, সারাদিন হচ্ছে গিয়ে আপনি 3টা ইমেজ তৈরি করেন গিগের জন্য, একটা গিগের জন্য 3টা ইমেজ বানান খুব সুন্দর করে, ক্যানভা থেকে হোক ফটোশপ থেকে হোক, এটা বানায় ফেলেন। তারপর হচ্ছে গিয়ে আপনার 5 থেকে 10টা গিগ আপনি অ্যানালাইসিস করেন, আগে টাইটেলটা ফিক্সড করেন, আপনার টাইটেল সিলেক্ট করে নেন। তারপর হচ্ছে গিয়ে আপনার টাইটেল সিলেক্ট হয়ে গেল, দেন আপনি এক কাজ করেন, আপনার গিগের যে ডিসক্রিপশন আপনি কি দিবেন সেই ডিসক্রিপশনগুলো দেন, ওখানে কী কী জিনিস দিবেন সেগুলো দেন। দেওয়ার পরে আপনি এই নোটটা করেন, নোটটা করে আমাকে দেখান, বা অন্য যে ভাইরা আছে আপনাদের এখানে তাদেরকে দেখান যে ভাই এটা আমি দিতে যাচ্ছি কেমন হয়। দেন আমাকে দেখালে আমি যদি কারেকশন থাকে বলে দিব যে কারেকশন আছে, আপনি এটা এটা ঠিক করেন। বা অন্যান্য যে ভাইদের দেখাইছেন তারা যদি মনে করে যে না এখানে কোনো কারেকশন আছে, আপনাকে বলে দিল যে ভাই এটা এইভাবে দিলে ভালো হয়, এটা এইভাবে দিলে আরও সুন্দর হয় ব্যাপারটা। দেন আপনি বসেন গিগ তৈরি করার জন্য, দেন বসেন, বসে হচ্ছে গিয়ে আপনার প্রথম শুরু করেন। ওখানে প্রত্যেকটা আপনি যখন নতুন গিগ ওপেন করতে যাবেন, নতুন গিগ পাবলিশ করতে যাবেন, প্রত্যেকটার সাথে একটা করে ডেমো ভিডিও দেয়া আছে, আপনি কিভাবে করবেন ওই ভিডিওটা আগে দেখেন, ভিডিওটা দেখেন, ওখান থেকে আপনি ওটা করে ফেলেন। আর আমি তো আপনাদেরকে একটা গিগ পাবলিশ করে দেখাবই, যেমন মেহেদি ভাই ইয়ে করছেন, মেহেদি ভাইয়ের যখন এই প্রিপারেশনটা শেষ হয়ে যাবে আমি ওনারই একটা গিগ পাবলিশ করে দেখাই দিলাম, অথবা অন্য কারোর একটা গিগ পাবলিশ করে দেখাই দিলাম। আজকে আপনাদেরকে এই পর্যন্ত আমি গিগের ব্যাপারে বললাম, কেমন? নেক্সট দিন আমি আপনাদেরকে গিগ পাবলিশ করে দেখাবো। বললে আপনার আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইমেল ফোন নাম্বার ভেরিফিকেশন দেন, ফোন নাম্বারটা দেন আপনার, 0 বাদ দিয়ে দিন, 1-এর পর থেকে দেন 1। আবার এই যে এই পাশে দিয়াটা থেকে নেয় না ক্যালকুলেটর, হ্যাঁ 1 থেকে শুরু করেন, 0 বাদ দিয়ে লিখেন। না এই যে ডান পাশে যে আমাদের ক্যালকুলেটরের মতো একটা ইয়ে আছে না, ওইখান দিয়ে নেয় না, উপরের বারটা থেকে নেয় না। আপনি নাম লক কিতে চাপেন কাজ করবে নাম লক। করে না ভাই, ওটা করে না, আমি আগেও শুনছিলাম। দেখি ট্রাই করি। SMS দেন, SMS। ও ফাইবারে করে না ওটা। না কি ব্যাপার? আপনার এই ফোনে প্রায় সময় আমি ইয়ে পাই না কিন্তু।
আমি আপনাকে অনেক সময় ফোন দেই, এর আগে একদিন ফোন দিছি ক্লাস টাইমে, আমার নেট চলে গেছে, আপনাকে পাইনি আমি, ফোন অফ ছিল। ভাই মেসেজ দিছি তো, দেখেন নাই? কিন্তু আমার অলওয়েজ ওই মেসেজ পাইলাম না। না, ভেরিফিকেশন কোড যাবে একটা মোবাইলে। হ্যাঁ হ্যাঁ, কোড আসবে না কোড। হ্যাঁ, মোবাইলে নেটওয়ার্ক আছে তো? হ্যাঁ, ও মোবাইলে পাঠাই দিছি। মনে হয় ভুল হয়েছে। নাম্বার মনে হয় ভুল হয়েছে, রিসেন্ট মানে। সিকিউরিটি কোশ্চেনগুলো মনে হয় আপনার পাসওয়ার্ড ছাড়া তো আর কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না।